দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। পথ চলা শুরু হলো মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের। কেন্দ্রীয় মন্ত্রী ও পূর্ব বর্ধমানের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া জানালেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই ট্রেনের মানুষ পাবেন রাজধানী এক্সপ্রেসের চেয়ে অনেক কম ভাড়ায় বিভিন্ন সুযোগ সুবিধা। সপ্তাহের প্রতি শনিবার চলবে এই ট্রেন এবং ডানকুনিতেও স্টপেজ পেতে চলেছে এই অমৃত ভারত এক্সপ্রেস। হুগলি থেকে সৌরভ বাদকের রিপোর্ট, স্কাই বার্তা নিউজ লাইভ। থানাধিকারী এসে কম্পিটিশনে সোহম জানা भारत माता की, भारत माता की। धीरे सुस्ते नामते भारत एक्सप्रेस इंडियन फ्लैग मालदा बेंगालुरु অমৃত ভারত এক্সপ্রেস। লেফটে আসে ফুটে भारत माता की, भारत माता की, भारत माता की। এর জন্য আজকে 30 ডিসেম্বর 2023 শেষ সপ্তাহ, শেষ দিন। একদিন পরে শনিবার, একদিন পরে আবার মধ্যরাত্রির পর 2024 লেগে যাবে।
কিন্তু ইতিমধ্যে আজকে সকালবেলা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি অযোধ্যা ধাম থেকে 8টা নতুন ট্রেন উদ্বোধন করেছেন। তার মধ্যে দুইটা ট্রেন অমৃত ভারত আর 6টা বন্দে ভারত উনি উদ্বোধন করেছেন। এটা আমাদের জন্য গৌরবের বিষয় যে পশ্চিম বাংলা দুইটা অমৃত ভারতের মধ্যে একটা অমৃত ভারত পেয়েছে। আর সেই আরো গৌরবের বিষয় যে আপনারা ডানকুনিবাসী তার স্টপেজ পেয়েছেন এখানে। আর সেই অমৃত ভারত মালদা থেকে ব্যাঙ্গালোর যাবে, আপনারা তার স্টপেজ পেয়েছেন। আর এই নর্মালি এই দূরত্ব যে ট্রেনগুলো যেত, এই দূরপাল্লার ট্রেনগুলো, তাতে 45 ঘন্টা প্রায় লাগতো, এর মধ্যে 38 ঘন্টা লাগবে মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছাতে। এটা একটা ভালো পক্ষ। আরেকটা পক্ষ আছে, নর্মালি লোকে ব্যাঙ্গালোর ঘুরতে বেড়াতে যায় না, বেশিরভাগ পেশেন্ট যায় ট্রিটমেন্টের জন্য। মধ্যবিত্ত পরিবারের লোকেরা আর্থিক চাপে থাকে, তারা বাধ্য হয়ে তারা এয়ার কন্ডিশন কোচে ট্রাভেল করতে হতো তাদেরকে, কেন কি জেনারেল কোচের ট্রেনে অনেক অভাব আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কষ্টের কথা বুঝে এই ট্রেনের ব্যবস্থাটা নিয়েছেন, আর রেল মন্ত্রণালয়কে সেইভাবে উনি ডাইরেকশন দিলেন যে সমস্ত ফ্যাসিলিটি যেটা একটা রাজধানী এক্সপ্রেসে হয়, সেই ফ্যাসিলিটি গুলোর মধ্যে একটা নন এসি ট্রেন তৈরি করার জন্য। তো এই নন এসি ট্রেন তৈরি করা হয়েছে, যার মধ্যে 19টা কোচ আছে, যার মধ্যে 12টা কোচ জেনারেল কোচ আছে। কিন্তু তাদের সিটগুলো দেখে আপনি বলতে পারবেন না যে এটা কোনো জেনারেল কোচের সিট আছে। এটা রাজধানীর মধ্যে যেমন কোচের সিটগুলো থাকে বা সাজসজ্জা থাকে, ঠিক সেইভাবে আছে। 3 টায়ারেও তাই। তো এই নন এসি ট্রেন নিম্ন মধ্যবিত্ত পরিবার আর মধ্যবিত্ত পরিবারের জন্য একটা বিশেষ উপহার প্রধানমন্ত্রীর দ্বারা দেওয়া, যে কি তাদের আর্থিক চাপ থাকবে না। ছাত্রীরা লেখাপড়া করতে যান বা তারা ট্রিটমেন্টের জন্য যান বা অন্যান্য তীর্থাটন করতে যান, তাদের এই চাপটা থাকবে না। और जनरल कोच वाली ट्रेनों की संख्या बहुत कम है। तो नव भारत में भारत के प्रधानमंत्री जो लोगों की धड़कन को समझते हैं, तकलीफ को समझते हैं, उस तकलीफ को समझकर उन्होंने ये फैसला लिया कि एक ऐसी ट्रेन होनी चाहिए जो नॉन एसी हो, जहां साधारण आदमी कम पैसे में अपना राजधानी जैसी फैसिलिटी पर ट्रेवल कर सके और उस स्पीड से पहुंच सके अपने डेस्टिनेशन पर, जिस स्पीड पर राजधानी का पैसेंजर पहुंचता है। पहले जब वंदे भारत एक्सप्रेस चालू हुआ था तो मुख्यमंत्री जी की तरफ से ध्यान आया था कि पुराना ही ट्रेन है, सिर्फ डेंटिंग पेंटिंग करके इसको वंदे भारत का नाम दे दिया गया, पब्लिक को लुभाने की कोशिश की जा रही है। ये सब वोट बैंक। कहीं ये फिर से आरोप लगना चालू न हो जाए कि इस ट्रेन को भी डेंटिंग पेंटिंग कर दिया गया है, आने वाले टाइम में लोकसभा चुनाव है। ऐसा है कि देखिए, अब इस पर मैं व्यक्तिगत कुछ आरोप नहीं लगाना चाहता, किंतु डेंटिंग पेंटिंग में हम विश्वास नहीं करते। आपने देखा कि हमारे मोदी जी की दाढ़ी सफेद हो गई है, सफेद ही रखी है, उस पर डेंटिंग पेंटिंग नहीं हुआ है। मेरी दाढ़ी सफेद हो गई है, मैंने सफेद ही रखी है, उस पर भी डेंटिंग पेंटिंग नहीं किया। हम लोग डेंटिंग पेंटिंग पर बिलीव नहीं करते, हम लोग काम पे बिलीव करते। कितने टाइम लगेगा ये हावड़ा से? 38 ঘন্টা 38 ঘন্টা মালদা থেকে ব্যাঙ্গালোর অবধি, যেটা 45 ঘন্টা লাগতো, 45 ঘন্টা লাগতো। সুবিধা আছে যে কি এটা জেনারেল কোচে যে সুবিধাগুলো ছিল, যে উডেন বেঞ্চ গুলো থাকতো, এতে সব কুশন সিট আছে, যেমনি রাজধানীতে আছে ঠিক তেমনি ব্যবস্থা আছে। আর তারপর এর মধ্যে সিকিউরিটির জন্য সিসিটিভি আছে, রাজধানীর মতনই টয়লেট ফ্যাসিলিটি আছে, বিকলাঙ্গদের জন্য, দিব্যাঙ্গ লোকের জন্য, দৃষ্টিবিহীনের জন্য, সবার জন্য একটা আলাদা আলাদা ফ্যাসিলিটি আছে। আর যেভাবে রেডিয়াম লাইট সিস্টেম আছে, অ্যানাউন্সমেন্ট করবে যে ডেস্টিনেশনে কখন পৌঁছেছে,
সমস্ত কিছু ব্যবস্থা। এরা বলছে এটা রাজনীতি, ভোটের আগে, ইলেকশনের আগে এটা চালু করা হবে। প্রত্যেক জিনিসে তাদের রাজনীতি দেখে। হ্যাঁ, তারা তো রাজনীতি করে না, তারা তো কাটনীতি করে। হ্যাঁ, কাটিং নীতি করে। তো এই কাটিং নীতি নয়, এটা রাজনীতি নয়, এটা জনগণের সেবা। উনি বলেছেন, প্রধান সেবক বলেছেন যে আমি জনগণের সেবা করি, সবকা সাথ সবকা বিকাশ। মানুষ আপন টাকা পর মানুষের জন্য কাজ করে।